হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A32 একটি ফোন, স্যামসাং A32, হ্যাঁ, মানে A32। হ্যাঁ, আমরা যদি পুরা মডেলটা বলি, এটার পুরা মডেলটা হচ্ছে আমাদের A325F। হ্যাঁ, তো এটাতে হচ্ছে FRP লক। তো এখানে আপনাদেরকে যদি আমি দেখাচ্ছি, স্কিপে ক্লিক করে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেকশন ইজ নিট। তো আমরা এখানে নেটওয়ার্ক কানেকশন করি, নেটওয়ার্ক কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে আমাদের FRP লক। এই যে আমাদের এটা কানেক্ট হয়ে গেল। তো আমরা এখন নেক্সট করে দিলাম। তো আজকে এই FRP লকটা আপনারা অনায়াসে খুলতে পারবেন UMT ডঙ্গল দিয়ে, যদি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লক চাচ্ছে। তো আমরা যেহেতু লক জানি না, আমরা এখানে যখন উপরে ক্লিক করলাম তখন এখানে দেখবেন আমাদের এখানে জিমেল চাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল চাচ্ছে, আর এখানে কিন্তু স্কিপ বলতে কিছুই নাই। তো আমরা এটাকে যেটা করতে হবে, আমাদের এই ফোনটা এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউর ফোন, ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউর ফোন। তো এটাকে আমরা পিছনটা খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিছনটা অলরেডি খুলে নিছি, খুলে এবং কি নাটগুলো খুলে নিছি। জাস্ট আমরা এই ব্যাক প্যানেলটা খুলবো। তো এই ব্যাক শেলটা আপনাদেরকে আরেকটা আমি মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলি। আপনারা এই ব্যাক প্যানেলটা খোলার ক্ষেত্রে খুবই সাবধানে খুলবেন, কারণ ব্যাক প্যানেলটা কিন্তু প্লাস্টিক। এই পাশ থেকে আপনারা খোলা শুরু করবেন, হ্যাঁ, তখন কিন্তু ইজিতে খুলতে পারবেন। আর এই পাশ থেকে যদি কিছু ঢুকান, তখন মনে রাখবেন সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ঢুকাবেন, মানে এই যে 2 সুতা বা 4 সুতা জিনিস ভিতরে দিয়ে আপনারা এইভাবে খুলবেন। কারণ অতিরিক্ত যদি ঢুকান, তখন দেখা গেছে এখানে একটা ডিসপ্লে রিবন আছে, রিবনটা কিন্তু কেটে যাবে, আর রিবনটা কেটে গেলে আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমরা যেটা করব, আমরা এটার ব্যাক প্যানেলটা খুলে নেব। কারণ ব্যাক প্যানেলটা খুলে নেব কেন, এটা আমাদের টেস্ট পয়েন্ট আছে। হ্যাঁ, তো আমরা নাটগুলো কিন্তু আগেই খুলে রেখেছি যেন ভিডিওটা শর্ট করতে পারি। আমরা ব্যাক প্যানেলটা খুলে নিলাম। নেওয়ার পরে এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন হয়তো বা। আমরা এই জিনিসটা থেকে, এখান থেকে আমরা এটাকে যখন ইউএসবি কানেক্ট করব কম্পিউটারের সাথে, এভাবে টেস্ট পয়েন্ট ধরে তারপর কানেক্ট করতে হবে, মানে কলকম সিপিইউর মতো। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা ফোনটা এখানে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের মিডিয়াটেক টুলসটা ইউএমটির ওপেন করে নেব। মিডিয়াটেক টুলস, আমরা আমাদের মিডিয়াটেক টুলসটা ওপেন করে নিচ্ছি। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের নিচে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেল আমাদের যে টুলস। তো এখন আমরা ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নিব, ঠিক আছে। আমরা আমাদের ডিভাইস ম্যানেজারটা ওপেন করলে তখন আমরা দেখতে পারবো যে আমাদের ফোন কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস ম্যানেজার কিন্তু আমরা ওপেন করে নিলাম। তো এখানে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, এই যে ছোট করে নিলাম। তো এটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি এখানে। এবং আমরা এখন যেটা করব, আমরা কম্পিউটারের সাথে এই পাশটা কানেক্ট করব পরবর্তীতে, এই যে এই ইউএসবি পোর্টটা, আর এটা আমরা আগেই আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি। এই যে কানেক্ট করে নিলাম। এখন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করা অবস্থা আমরা টেস্ট পয়েন্ট ধরতে হবে। তো টেস্ট পয়েন্ট আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে এই পাশে, মানে আমরা যে কোনো গ্রাউন্ডে চাপ দিয়ে ধরে আমরা এই যে ইউএসবি কেবলটা এই কম্পিউটারের সাথে ঢুকিয়ে দিলে হবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, আমরা আমাদের এটা কানেক্ট, আমরা আবার এক্স কার্ডে ক্লিক করতে হবে। ফোন আমাদের বন্ধ করতে হবে, ফোনটা অন হয়ে গেছে। তো আমরা আবারও বন্ধ করে আবারও ব্যাটারি কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আবার টেস্ট পয়েন্ট ধরবো, ধরে তারপরে ফোনটাকে আবার কানেক্ট করব। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করতে হবে আমরা। এই যে আমাদের এফআরবি কিন্তু রিসেট সাকসেসফুল। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমাদের এফআরবি রিসেট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা ইউএসবি কেবলটা খুলে নেব, খুলে তারপরে ফোনটাকে আমরা অন করে আপনাদের মাঝে দেখাচ্ছি। ইউএসবি কেবল খুললাম, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করলাম। এখন আমরা ফোনটাকে অন করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ইনশাল্লাহ অন হয়ে গেছে। আশা করি আমাদের এফআরবিটা রিসেট হয়ে গেছে। তো আমরা একটুখানি অপেক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। স্টার্টে ক্লিক করার পরে তারপর আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তারপর এখান থেকে আবার আমরা নেক্সট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোন্ট কপিতে আমরা ক্লিক করে দিব, ডোন্ট কপি। আমাদের এফআরবি ইনশাল্লাহ রিসেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আগে কিন্তু স্কিপ ছিল না, এখন কিন্তু স্কিপ লেখাটা চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনশাল্লাহ আমাদের ফোনটা কিন্তু সাকসেসফুল অন হয়ে গেছে। আমাদের এফআরবি রিসেট হয়ে গেছে, ইনশাল্লাহ কোনো প্রবলেম দেয় নাই আমরা এটা রিসেট করার ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন হয়তোবা। আর এটা আমি আপনাদেরকে এটার সিকিউরিটি ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, যে এটার সিকিউরিটি ভার্সন হচ্ছে হাই সিকিউরিটি, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11, আর ইউআই হচ্ছে 3.1 ইউআই। দেখতে পাচ্ছেন 3.1 ইউআই, হ্যাঁ। আর মডেলটা হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন A325, হ্যাঁ। তো আপনারা কিন্তু চাইলে এই ফোনটা কিন্তু আপনারা ইউএমটি দিয়ে আপনারা কিন্তু এই যে এফআরবিটা রিসেট করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা লং করতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।